আপনারা এখন প্রশ্ন করতে পারেন যে তাহলে আমনে করে ভোট দিয়ে আমগো কি লাভ? কি হয়? আমগরে ভোট দিলে আপনার লাভ এইটা হবে, আপনার কাছ থেকে কোনো বাবার পয়সা সাদা নিতে পারবে না, আপনার কাছ থেকে সন্ত্রাসী করে কোন টাকা নিতে পারবে না, আপনার জমি অন্যায় ভাবে দখল করতে পারবে না, গরিবের হক কেউ নষ্ট করতে পারবে না। জামাত ইসলামীর এমপিরা যদি এমপি হয় আপনাদেরকে লক্ষ টাকা দিতে পারবে না, টাকা পয়সা দিতে পারবে না। তবে এতটুকু আমরা ওয়াদা করতে পারি, আমরা যদি ক্ষমতায় যাই, যার যেটা হক সরকার যার জন্য যা বরাদ্দ করেছে আমরা মাথায় করে তার ঘর পর্যন্ত পৌঁছে তাহলে তো সালামের জবাব আর একটু গরম হওয়ার কথা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা আসতাফা, আম্মা বাদ। ঐতিহ্যবাহী চান্দিনা পৌরসভার ৬ নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই নির্বাচনী সমাবেশের সঞ্চালক আমার অত্যন্ত প্রিয় মানুষ জলিলুর রহমান দুলাল আজকের এই সমাবেশে সভাপতিত্ব করছেন। ৬ নং ওয়ার্ডের সম্মানিত সভাপতি জনাব মকবুল হোসেন, উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী কুমিল্লা উত্তর জেলা শাখার সংগ্রামী অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আমাদের শ্রদ্ধাভাজন নেতা অধ্যাপক লোকমান হাকিম ভূঁইয়া, উপস্থিত আছেন আমাদের পৌরসভার রাহবার আপনাদের সকলের পরিচিত জনাব মাওলানা আবুল হাশেম, উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ এবং আমার প্রিয় ভাইরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মনিব আজকে সালাতুল আসরের পরে দুনিয়াবী সকল কাজ থেকে আমাদেরকে বিরত রেখে ইসলামী আন্দোলনের একটি বৈঠকে সমাবেশে উপস্থিত হয়ে দুটি কথা বলার এবং শোনার সুযোগ করে দিয়েছেন। সেই মনিবের দরবারে শুকর আদায় করছি। সকলে আবারও বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই সব, আমরা সকলেই মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে আমাদেরকে সৃষ্টি করেছেন তার গোলামি করার জন্য। এই গোলামি কিভাবে করতে হবে এই জন্য আসমান থেকে 104খানা কিতাব এই জমিনে নাজিল করেছে। 1 লক্ষ অথবা 2 লক্ষ 24,000 নবী ও রাসূল এই জগতে প্রেরণ করেছে ওই কোরআন অনুযায়ী কিভাবে গোলামি করতে হবে তা দেখিয়ে দেওয়ার জন্য। কিন্তু হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শেষ নবী। পৃথিবীতে আর কোন নবী আসবে না, আসমান থেকে আর কোন কিতাব আসবে না। তাইলে কিয়ামত পর্যন্ত আমরা কি দিয়ে চলবো? সর্বশেষ কিতাব আল কোরআন দিয়ে আমরা চলবো। আর আমাদের শেষ নবী, প্রিয় নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিয়ে আমাদেরকে চলতে হবে। প্রিয় ভাই সব, প্রশ্ন হলো আজকের পৃথিবীতে কি কোরআন আছে নাকি নাই? আছে, কোরআন আছে। আল্লাহর রাসূলের হাদিসগুলি কি আছে নাকি নাই? আছে। আমরা কি সেই কোরআনের উপরে চলি? না। আমরা কি রাসূলের আদর্শের উপরে চলি? না। তা আমরা কি জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইলো আর আমরা করতেছি নাকি? প্রিয় ভাই সব, এই জায়গায় সমস্যা। আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমরা নামাজ পড়ি এই হুকুমটা কার? আল্লাহ। আল্লাহ কি বলছেন কোরআনে? আকিমুস সালাত, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো। তাইলে এটা কার হুকুম? আল্লাহর হুকুম। তাইলে আল্লাহর হুকুমে নামাজ পড়ি নাকি? তাইলে আল্লাহর হুকুমে রোজা রাখি, আল্লাহর হুকুমে যাকাত দেই, আল্লাহর হুকুমে বিবাহ করি, আল্লাহর হুকুমে মৃত্যুর পর আমরা তাকে দাফন করি। কিন্তু প্রিয় ভাই সব, আজকে যদি আপনাদেরকে প্রশ্ন করা হয় এই আসমান কার? আল্লাহ। জমিন কার? আল্লাহ। আলো বাতাস কার? আল্লাহ। আমরা কার? আল্লাহ। এই জমিনে আইন চলবে কার? আল্লাহ। কিন্তু আল্লাহর আইন কি চলে? না। কেন চলে না ভাই? বাংলাদেশের কথাই বলি, যদি এদেশে শতকরা কত 95 জন আমরা মুসলমান, ঠিক কিনা? তাইলে 95 জন মুসলমানের দেশে যদি আল্লাহর আইন না চলে, পৃথিবীর আর কোন দেশে বলবে, কোন দেশে চলবে আল্লাহর আইন? প্রিয় ভাই সব, তবে মূলে আমাদের কিছু ভুল আছে।
আমরা শুধু কিছু কিছু ওয়াজ করছি, যেগুলি আমরা আমগো হুজুররা কইছে, মুরব্বীরা কইছে, আমরা শুধু এগুলি শুনছি, এর উপরে আমল করি। কিন্তু কোরআনের আরো অনেকগুলি হুকুম আছে। আল্লাহর কোরআনের ফরজ কয়টি কইতে পারবেন? হ্যাঁ, এই যে আমরা নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, হজ দেওয়া হজ করা ফরজ, জাকাত দেওয়া ফরজ, পর্দা করা ফরজ, এরকম ফরজ হইল 500। কত? আমরা কয়টা জানি? 5-7টা বা 8-10টা, এর বেশি তো নাই। সম্মানিত ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যেভাবে বলছেন আকিমুস সালাত, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, সেই কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আনা আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু, তোমরা আল্লাহর আইন প্রতিষ্ঠা করো, তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয়ে যেও না। এই ওয়াজটা তো কোরআন শরীফের ওয়াজে, কিন্তু এটা কি কইছে কোনদিন হুজুররা? এই ওয়াজটা কয় নাই, যার কারণে এটা দোষ কিন্তু আমগো না, দোষ হইলো ওই যে আমগো মুরব্বিগণ, যেটা কইলে সুবিধা এইটা কইছে, যেটা কইলে অসুবিধা এইটারে বেদাল করে নিচ্ছে। কথা বুঝতে পারছেন? এই কারণে এই হক কথাটা বলেছিল বাংলাদেশের কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। এই কারণেই তাকে ফাঁসির রায় দিয়েছিল, তার ফাঁসি হয় নাই, পরে আবার যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। যখন দেখেছে এই লোকের মৃত্যু হয় না, সে যদি এই বাঘ খাঁচা থেকে আবার বের হয় তাহলে বাংলাদেশ তছনছ হয়ে যাবে, সেই ভয়ে তাকে হাসপাতালে নিয়ে ইনজেকশন পুশ করে তাকে দুনিয়া থেকে বিদায়। প্রিয় ভাই সব, এই কথা বলেছিল মাওলানা নিজামী, মতিউর রহমান নিজামী, আলী হাসান, মোহাম্মদ মুজাহিদ। জামাতের কেন্দ্রীয় নেতারা এই কথা বলার কারণে তাদের কোনো অন্যায় ছিল না, কোন অপরাধ তাদের ছিল না, তাদেরকে নাটক সাজিয়ে তাদেরকে ফাঁসির রায় দিয়ে দুনিয়া থেকে বিদায় করেছে। প্রিয় ভাই সব, তোমরা যদিও তাদেরকে অভিযোগ দিয়ে দুনিয়া থেকে বিদায় করেছ, আল্লাহ রাব্বুল আলামিন যদি তাদেরকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করে, তাইলে আর কারো কিছু করার আছে? নাই। সম্মানিত ভাই সব, আমি আর সেদিকে যেতে চাচ্ছি না, আজানের সময় হয়ে যাবে। আমি আপনাদেরকে দুটি কথা বলতে চাই। এই দেশ স্বাধীন হওয়ার পরে আপনারা যারা মুরব্বী, এই পর্যন্ত কয়েকটা সরকার আপনারা দেখেছেন, সব সরকারে আইসা বলছে আমরা ক্ষমতায় গেলে এই করব, আমরা ক্ষমতায় গেলে সেই করব, কিন্তু তারা কি কিছু করতে পারছে? চাঁদাবাজি কি বাংলাদেশে বন্ধ হয়েছে? দুর্নীতি কি বন্ধ হয়েছে? তাইলে কি করছে ওনারা? দেশের কোটি কোটি টাকা এই দেশ থেকে পাচার করেছে। সম্মানিত ভাই সব, আজকের বাংলাদেশের জামাত ইসলামীর কোন নতুন স্লোগান নয়, সেই 41 সাল থেকে এই স্লোগান, আমরা আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। আপনারা কি সবাই আল্লাহর আইনে দেশ চলুক চান? কারা কারা চান একটু হাত তুলে যেত। আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, আল্লাহর আইন চাই। সম্মানিত ভাই সব, এই যে নামাজ প্রতিষ্ঠা করো, আমরা তো নামাজ 5 ওয়াক্ত মসজিদে আইসা পড়ি, আর আল্লাহ যে বলছে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে, রব্বুল আলামিন কি বলছেন? আকিমুস সালাত, আকিমুদ্দিন, দ্বীন প্রতিষ্ঠা করো। বাংলাদেশে দ্বীন প্রতিষ্ঠা করতে হলে অন্য কোন বিকল্প পথ নাই, একটাই পথ আছে, জাতীয় সংসদ নির্বাচন। ওই জাতীয় সংসদ নির্বাচনে কমপক্ষে 151 জন যদি কোরআনের আইন মানে বা মানার মতো তার সেই যোগ্যতা আছে, এই ধরনের লোকদেরকে যদি সংসদে পাঠানো যায়, তাইলে এই বাংলাদেশে ইকামতে দ্বীন প্রতিষ্ঠা হবে, ইকামতে দ্বীন কার্যকর হবে, এর বাইরে আর কোন রাস্তা নাই। সম্মানিত ভাই সব, বিগত সরকারের আমলে আপনারা কে কয়জনে ভোট দিচ্ছেন জানি না, আমরা ভোট কেন্দ্রের চেহারাও দেখি নাই। যাইবার আগে এই দিনের ভোট রাজকে, অথবা কয় যারা আমাদের ভোট হয়ে গেছে, তারা আমরাও কষ্ট করে ঝামেলা যাই না, ভাই তুই হইয়া ঘুমাইছি কি কর, ভোট যে কেমনে দেয় এটাও ভুলে গেছি। এইবার বলে আবার 2টা ভোট সমানে হইব, একটা হইব এমপির ভোট, আরেকটা হইব হানা ভোট। এমন আছো থিব্বি তারাইয়া যে আমরা কোন ফাইল যাই, কোন ভোট যে কোন জায়গার দেই, আল্লাহ ভালো। সম্মানিত ভাই সব, যাই হোক, আমরা হায়ের পক্ষে রায় দিতে হবে। আর আমার দ্বিতীয় কথা হইল, ইসলামের পক্ষে আমাদেরকে রায় দিতে হবে। আমরা যদি সকলে ঐক্যবদ্ধ ভাবে ইসলামের পক্ষে রায় দেই,
এর আগে দেশের মানুষের একটা প্রশ্ন ছিল, হুজুররা কইতে পারে না আমরা ভোট দিতাম কেমনে, কি করে এই কথা কয় নাই? এবছর আল্লাহর রহমতে হুজুররা সব ঐক্যবদ্ধভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এক আসলে এক প্রার্থী এই নির্বাচন করবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই সব, সেটা যেই দলেরই হোক, ইসলামী এই 8 দলের আমরা ইসলামের পক্ষে রায় দিব। কারণ যদি আপনি একজন ইসলামের পক্ষে রায় দেন, আর কিয়ামতের ময়দানে আপনার এই হাত সাক্ষী দিবে রব্বুল আলামিন সে দুনিয়ায় কিছু অন্যায় অপরাধ করলেও তোমার আইনের পক্ষে রায় দিয়েছে, অতএব তার জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও। আর তারা ক্ষমতায় গিয়া যদি একটা ভালো কাজও করে, আপনি যদি মারাও যান, কিয়ামত পর্যন্ত আপনার আমল নামায় এই নেকের সওয়াব যেতে থাকবে। আর 500 টাকা 1000 টাকার বিনিময়ে আমাদের দেশে ভোট বেচা কিনি হয় নাকি টাকা হয়নি? আরে মানুষ 500 টাকা দিয়া তো মনে করেন এখন 5 কেজি পেঁয়াজ কিনুন যায়, কিন্তু আমার ইমান আমল সব দুনিয়াদারি সব শেষ করে ফেলে মানুষ 500 টাকা 1000 টাকার বিনিময়ে। প্রিয় ভাই সব, আজকে 500 টাকা দিয়ে আপনি অন্যায়কারীকে সমর্থন দিলেন, তাকে এমপি বানালেন, আপনি নিশ্চিত জেনে রাখেন সে ক্ষমতায় গিয়ে যত অপকর্ম করবে, যত অপরাধ করবে, আপনি মরে গেলেও আপনার আমল নামায় তার বদগুলি দেওয়া হবে। ঠিক কিনা প্রিয় ভাই? তাইলে আমাদেরকে আজকে এই কথা বলতে হবে। আবার এই কথা কইলে আমরা এক বড় নেতা আছে চান্দিনার, কয়েক আমাদের তারা জান্নাতের টিকিট দিচ্ছে। কি ভাই, জান্নাতের টিকিট দিব ভোট দিলে, এই কথা কি আমরা বলছি? কি করেন ব্যস্ত যাইবো গা, এই কথা কি বলছি? আপনি সারা বছর অন্যায় করবেন, অপরাধ করবেন, ভোট শুধু দাঁড়িপাল্লা দিলে ব্যস্ত যাবেন, এই কথা কি কেউ বলছে? বলে নাই। প্রিয় ভাই সব, আজকে সারা বাংলাদেশের মানুষের ভিতরে জোয়ার উঠেছে। মানুষের মুখে একটাই কথা, আমরা অনেক দল ক্ষমতায় দেখেছি, এইবার আমরা ইসলামকে ক্ষমতায় দেখতে চাই। এইটা ক্ষমতা দাঁড়িপাল্লাকে দেখতে চাই, জামাত ইসলামীকে ক্ষমতায় দেখতে চাই। এর উদাহরণ বলেছে আমাদের নেতৃবৃন্দ, হাশেম সাহেবও বলেছে, আমাদের নেতা প্রমাণিত হয়েছে। বাংলাদেশে 18 জন এমপি ছিল, 2 জন মন্ত্রী ছিল, দুর্ভিক্ষণ দিয়েও তাদের কোনো দুর্নীতি খুঁজে পায় নাই। অতএব এই দলের যারা ভবিষ্যতে এমপি হবে, মন্ত্রী হবে, তারা কশিনকালেও কোনো অন্যায় অপরাধ করতে তারা পারে না যদি আল্লাহকে ভয় করে। সম্মানিত ভাই সব, আপনারা এখন প্রশ্ন করতে পারেন যে তাহলে আমনে করে ভোট দিয়ে আমগো কি লাভ? আমগরে ভোট দিলে আপনার লাভ এইটা হবে, আপনার কাছ থেকে কোনো বাবার পূজাইসা সাদা নিতে পারবে না, আপনার কাছ থেকে সন্ত্রাসী করে কোন টাকা নিতে পারবে না, আপনার জমি অন্যায় ভাবে দখল করতে পারবে না, গরিবের হক কেউ নষ্ট করতে পারবে না। জামাত ইসলামীর এমপিরা যদি এমপি হয়, আপনাদেরকে লক্ষ টাকা দিতে পারবে না, টাকা পয়সা দিতে পারবে না। তবে এতটুকু আমরা ওয়াদা করতে পারি, আমরা যদি ক্ষমতায় যাই, যার যেটা হক সরকার যার জন্য যা বরাদ্দ করেছে, আমরা মাথায় করে তার ঘর পর্যন্ত পৌঁছে সম্মানিত ভাই সব, এই কথাটা বলেই আমি শেষ করছি। যেহেতু ভোট একটা পবিত্র আমানত, এই পবিত্র আমানতটা রক্ষা করা আমাদের ইমানি দায়িত্ব। আর আজকে যারা উপস্থিত হয়েছি, আমাদের প্রত্যেকের পরিবারে স্ত্রী আছে, মা আছে, বোন আছে, যারা আছে তারা তো এরকম মিটিং এ যায় না। ইদানিং কালে অনেক দলের মধ্যেই যায়, ইনশাআল্লাহ টেয়া দিয়া নিয়ে সামনে বয়ে নেয় মূর্তিগুলি, এটি তো দেখেনি। তো আমাদের যারা দিনদার মহিলা তারা তো আর এগুলিতে যায় না। এখন তারা ইসলাম সম্পর্কে স্পষ্টও নাই, ধারণাও নাই। অতএব আমাদের দায়িত্ব হলো আজকে এই বাড়িতে গিয়ে আমার পরিবারের অধীনস্থ যারা আছে, আমার স্ত্রী, সন্তান, তাদেরকে এই কথা বলা এবং তাদের মাধ্যমে বাড়ির অন্যান্য মহিলাদের কাছে এই দাওয়াত পৌঁছে দেওয়া। আমরা যদি সকলের কাছে দাওয়াত পৌঁছে দিতে পারি,
যদি এরপরেও ভোট না দেয় আমাদের কিচ্ছু করার নাই। কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বলতে পারবো যে আল্লাহ, আমরা হকের আহ্বান তাদের কাছে করেছিলাম, তারা সেদিন শুনে নাই, তাদের জবাব তারা দিবে। আর যদি তাদেরকে আমরা যদি এই দাওয়াত না দেই, তারা যদি না বুঝে আবারও ওই 500 টাকার বিনিময়ে অত্যাচারী অবিচারীদেরকে আবার ক্ষমতায় দেয়, তাইলে দুঃখ দশা তো তারাই বুক করবো নাকি আমরাও করবো? আমরাও করণ লাগবো। একে পাপ করে 10 পইরা মরে। যার কারণে একটা প্রবাদ কথাও আছে যে তুফানের সময় আম কুড়ানোর দরকার নাকি। এই যে সুযোগ, এই সুযোগ যদি আমরা হাতছাড়া করে ফেলি, নির্বাচন হয়ে গেলে একটা বাতিলরা যদি আবার সরকার গঠন করে তারা যদি ক্ষমতায় যায়, আপনারা তো দেখছেন এখন যারা একটু ক্ষমতায় যায় ভাব ধরে রয়েছে, বুঝেন না একটু? আচ্ছা, ওই যে আওয়ামী লীগ তো অন্যায় করে এই দেশ ছাইরা চলে গেছে, এরপরে কি এই দেশে আর চাঁদাবাজি হয়েছে? কি কোন চাঁদাবাজি কি হয়? এটি কারা করে? একটু চিন্তা রাখতে হবে। আমরা কারো নাম বলবো না, তাদের চেহারা আপনাদেরকে চিনে রাখতে হবে। দেখেন তামাশা করে, হাসি খুশি করে যদি ওরা ক্ষমতায় যায়, আমি বলে দিলাম আওয়ামী লীগের চাইতেও তারা আরো বেশি মানুষের উপরে জুলুম অত্যাচার। অতএব সাবধান হতে হবে আমাদেরকে এখন থেকেই চিন্তা করতে হবে। সেই চিন্তা করে আমাদেরকে সামনে আগাইতে হবে। সম্মানিত উপস্থিতি, আপনারা যারা আমার মতো এই অদমের কথা শোনার জন্য দীর্ঘক্ষণ সময় অপেক্ষা করে বসে আছেন, আপনাদেরকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই।